নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটি কোর্ট কেসের উল্লেখ করতে চলেছি যেখানে এনসিটি কোর্টে হাজির হয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইন সার্ভিস টিচারদের টেট কোয়ালিফাই করতে হবে না। একেবারে ঠিক শুনছেন, এই রকমই একটি কেসের যে বৃত্তান্ত সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি বর্তমানে টেটের যে রিভিউ মামলা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটি একটি কেস যেটা হচ্ছে মিঠাইলাল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড আদার্স। এটি 2011 সালের কেস এবং 2011 সালেই এই কেসের যে জাজমেন্ট বা অর্ডার সেটি পাবলিশড হয়েছিল এলাহাবাদ হাইকোর্ট থেকে, এবং জাস্টিস ছিলেন অনারেবল জাস্টিস দিলীপ গুপ্তা। দেখুন এখানে মূল যে বিষয় সেটি কি দেখুন। দ্য পিটিশনার্স হু হ্যাভ অবটেন্ড দ্য বিএড 2 years degree by distance mode from UP Rajashree Tandon Open University have filed these petitions for a directions upon the respondents to consider it as a valid qualifications for appearing at the UP Teachers Eligibility Test UP TET scheduled to commence from 13th November 2011। অর্থাৎ এখানে এই মামলার যিনি পিটিশনার্স রয়েছেন তারা ইউপির যে স্কুলের কর্মরত এবং তারা ইউপি টেট দেওয়ার জন্য আবেদন করতে চাইছেন, যেটি 13ই নভেম্বর 2011 থেকে অনুষ্ঠিত হবে, কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। এই নিয়েই কিন্তু তাদের এই মামলা। It is stated that in exercise of the power conferred by Section 23 subsections 1 of the RT Act 2009 and in pursuance of the notifications dated 31st March 2010 issued by the Government of India, the NCT কে অথরাইজ করা হয়েছিল একাডেমিক বডি হিসেবে, এবং তার পরিপ্রেক্ষিতে 23শে আগস্ট 2010 এনসিটি মিনিমাম কোয়ালিফিকেশনসের যে নোটিফিকেশন সেটি বের করে ক্লাস 1 থেকে 8-এ কর্মরত টিচার্সদের জন্য, এবং যেখানে টেটকে একটি ম্যান্ডেটরি কন্ডিশনস হিসেবে দেখানো হয়। তার পরিপ্রেক্ষিতে দ্য বোর্ড অফ হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশনস হেয়ারিন আফটার রেফার টু অ্যাজ টু দ্য ইন্টারমিডিয়েট এডুকেশনস বোর্ড has been authorized by the state government to hold such a test। অর্থাৎ উত্তরপ্রদেশের এই বোর্ডকে অথরাইজ করা হয়েছিল এই টেট নেওয়ার জন্য। ইস্যুড দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 22শে সেপ্টেম্বর 2011। তারা 22শে সেপ্টেম্বর 2011 একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে, ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইউপি টেট, এবং তারা অ্যাপ্লিকেশনস চাই ইউপি টেটে বসার জন্য। Ones who have obtained BEd degree in 2 years by distance mode have not been permitted to appear in the test। এবং যাদের 2 বছরের যে ওপেন এবং ডিস্টেন্স লার্নিং মোডের যে বিএড রয়েছে তাদেরকে পারমিশন দেওয়া হয়নি এই টেটে বসার জন্য। ইট ইজ দেয়ারফোর অ্যাসার্টেড দ্যাট দ্য পিটিশনার্স হু হ্যাভ অবটেন্ড BEd degree in 2 years through distance mode stand excluded from appointment as teachers in class 1 to 8 since a person who has cleared the TET is only considerable for appointment। অর্থাৎ এই যে এদেরকে বাদ দেওয়া হচ্ছে, সুতরাং তাদের যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে তারা বঞ্চিত হবে সেটি কিন্তু বলেছে। Who have obtained the BEd degree by distance mode in 2 years should also be considered eligible under the advertisement dated 22 September 2011 issued by the Intermediate Education Board। এটি পিটিশনারদের যিনি আইনজীবী তিনি বলছেন তাদেরকেও পারমিশন দেওয়া হোক। তারপরে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট যেটি পয়েন্ট, শ্রী R.A. Akhtar, learned counsels appearing for the NCT, has pointed out that the BEd distance mode program is offered by a university recognized by the NCT for working teachers possessing minimum 2 years teaching experience, and therefore a person who is already appointed as a teacher is not required to undertake TET, and it is for these reasons that the BEd degree of 2 years obtained by distance mode has not been included in the notifications। অর্থাৎ এখানে যাদের ইন সার্ভিস টিচার্স যাদের 2 বছরের বিএড রয়েছে তাদের টেট দেওয়ার প্রয়োজনীয়তা নেই, স্পষ্টভাবে কোর্টে দাঁড়িয়ে এনসিটির যিনি আইনজীবী তিনি বলে দিচ্ছেন, এবং তিনি আরও বলছেন সেই জন্যই 2 বছরের যে বিএড সেটি এই নোটিফিকেশানে ইনক্লুড করা হয়নি।
he has stated that he has made these submissions on the basis of the instructions sent to him by the NCT on 26 জুলাই 2011 এবং তার এই বক্তব্যের পিছনে ভিত্তি কী ছিল? এনসিটির থেকে যে ইনস্ট্রাকশনস তিনি পেয়েছেন 26 জুলাই 2011 সেই হচ্ছে তার ভিত্তি। অর্থাৎ স্পষ্টভাবে কোর্টে দাঁড়িয়ে এনসিটির আইনজীবী, যিনি একজন টিচার্স, যিনি টেট কোয়ালিফাই করতে চাইছেন, টেটে বসতে চাইছেন, তাকে বলছেন যে আপনার টেট কোয়ালিফাই করার প্রয়োজন নেই, কারণ আপনি ইন সার্ভিস টিচার্স এবং আপনার 2 বছরের বিএড রয়েছে, তাই এই 2 বছরের বিএড যুক্ত হিসেবে আপনার টেট কোয়ালিফাই করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ স্পষ্টভাবে কিন্তু এনসিটির আইনজীবী এই কোর্টে দাঁড়িয়ে এই কথা বলে দিয়েছে। তার পাশাপাশি দেখুন, দ্য পিটিশনার্স হু ক্লেম টু বি পসেসিং বিএড ডিগ্রি অবটেন্ড ইন 2 years থ্রু ডিস্টেন্স মোড আর ডিজায়ারাস অফ অ্যাপিয়ারিং অফ দ্য ইউপি টেট কন্ডাক্টেড বাই দ্য ইন্টারমিডিয়েট এডুকেশন বোর্ড সো দ্যাট দে ক্যান পসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশনস ফর এ পার্সনস টু বি কনসিডার্ড এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ইন ক্লাস 1 to 8 ইন এ স্কুল। ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা মিনিমাম কোয়ালিফিকেশান যুক্ত হতে চাইছেন এই টেট কোয়ালিফাই করার মাধ্যমে, তাদের পিটিশনের মধ্যে এটি রয়েছে, কিন্তু এখানে এনসিটি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তাদের টেট কোয়ালিফাই করার কোনো প্রয়োজনই নেই। ইট ইজ পয়েন্টেড আউট বাই শ্রী আর.এ. আক্তার, লার্নেড কাউন্সিল ফর এনসিটি, দ্যাট পার্সনস হু অবটেন দ্য বিএড ডিগ্রি ইন 2 years বাই ডিস্টেন্স মোড হ্যাভ অ্যাট লিস্ট 2 years teaching experience and therefore it is not necessary for them to appear at the UP TET। অর্থাৎ তাদের যদি মিনিমাম 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং তারা যে 2 বছরের যে বিএড ডিগ্রি করেছে, তাদের কোনো প্রয়োজনই নেই এই ইউপি টেটে বসার জন্য। কে বলছেন? যিনি এনসিটির আইনজীবী তিনি বলছেন। কোথায় বলছেন? কোর্টে দাঁড়িয়ে ওই কথা বলছেন, এবং এটি এলাহাবাদ হাইকোর্টের কেস। এবং তার পরিপ্রেক্ষিতে যে জাজমেন্টের যে শেষ পার্ট, সেখানে কি বলা হচ্ছে দেখুন, ইট ইজ দেয়ারফর ক্লিয়ার দ্যাট দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ টু দেয়ার ক্রেডিট অ্যাট লিস্ট 2 years টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাদের 2 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট রিকগনাইজড প্রাইমারি এলিমেন্টারি স্কুলস আর গ্র্যান্টেড অ্যাডমিশন টু দ্য অ্যাফোরসেড 2 years কোর্স বাই ডিস্টেন্স মোড, এবং তাদের 2 বছরের এই ডিস্টেন্স মোডে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল। Persons who have been appointed as teachers are not required to undertake the UP TET under the notifications dated 23rd August 2010। অর্থাৎ এখানে মিনিমাম কোয়ালিফিকেশনসের নোটিফিকেশনের ভিত্তিতে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে তাদের টেটে বসার প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ এই কোর্ট কেসের যে উল্লেখ, সেটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ম্যাটার, কারণ এখানে ইন সার্ভিস যারা টিচার রয়েছেন তারা নিজেরা চাইছিলেন যে তাদের যে যোগ্যতা মান সেটি আপগ্রেড করার জন্য, তাদের টেট কোয়ালিফাইড হওয়ার জন্য তারা নিজেরা অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোর্ট কেসের ভিত্তিতে অর্থাৎ এনসিটি সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেয় তাদের টেট কোয়ালিফাই করার প্রয়োজন নেই। এবার ভেবে দেখুন, বর্তমান পরিস্থিতিতে তাদেরকে যদি আবার ইম্পোজ করা হয়, তাহলে কিন্তু সেই ব্যাপারটি কিন্তু মারাত্মক জটিলতার সৃষ্টি হবে, কারণ অলরেডি তারা সেই সময়ে আবেদন করেছিলেন টেট কোয়ালিফাই করার জন্য, কিন্তু তাদেরকে এই বিষয়ে বিরত রাখা হয়। তাহলে বর্তমানে তাদের উপর যদি এটি চাপিয়ে দেওয়া হয়, সেটি কীরকম কন্ট্রারি হবে সেটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সুতরাং এই কেসের উল্লেখ ডেফিনেটলি রিভিউ পিটিশনে একটি বড় প্রভাব ফেলবে বলে মনে করি। তো ধন্যবাদ, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।